অবশেষে কার্যকর হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। নতুন এই বেতন স্কেল কবে থেকে কার্যকর করা হচ্ছে, ধাপে ধাপে কার্যকর হবে কিনা, আগামী জুলাই থেকেই কি নতুন বেতন স্কেলে বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা? বাংলাদেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ এখন একটাই প্রশ্ন, নবম বেতন স্কেল কবে কার্যকর বা বাস্তবায়ন হবে? পে কমিশনের গঠন হয়েছে, রিপোর্ট হয়েছে, এমনকি বাজেটেও রাখা হয়েছিল, সেই টাকা কোথায় গেল? কেন এখনো কার্যকর হয়নি নতুন বেতন স্কেল? নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এসেই এই স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু বাস্তবতা কি? আদৌ কি জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বেতন স্কেল? 1 জুলাই থেকেই কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন, নাকি ধাপে ধাপে আসছে বড় পরিবর্তন? আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট, গোপন তথ্য এবং যে বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার জন্য খুবই জরুরি। ভিডিওটিতে এই মুহূর্তে যারা নতুন দর্শক রয়েছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পে স্কেল ও বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভাগীয় সমাবেশ করছে আন্দোলনকারীরা। পে স্কেলের আন্দোলন নিয়ে নতুন খবর। সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভাগীয় সমাবেশ করছে আন্দোলনকারীরা। সব বিভাগের সমাবেশ শেষে ঈদুল ফিতরের পর ঢাকা কেন্দ্রীয় কর্মসূচি পালন করবেন তারা। বুধবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোজার মধ্যে সিলেট সহ অন্যান্য বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল ও খুলনা সমাবেশ শেষে ঢাকায় সমাবেশ করা হবে। ঢাকায় বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হবে। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছে তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা 11 বছর পে স্কেল পাইনি। এর আগে গত 24 ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কর্মচারীরা। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে আওয়াজ জোনায়েদ সাকির তুলেছিলেন, তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা। এ সময় প্রতিমন্ত্রী বলেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমন্বয়ক এম.এ. হান্নান দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, প্রতিমন্ত্রী বলেছেন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন, তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরেন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি তিনি। পে স্কেল কার্যকর করা হবে, কিন্তু সময় লাগবে নতুন পে স্কেল আসতে। আগামী 1 জুলাই থেকেই নতুন করে বেতন স্কেল কার্যকর করা হবে। নতুন বেতনে বেতন ভাতা পাবেন বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। এভাবেই আশ্বস্ত করছে বাংলাদেশের নতুন সরকার। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি পে স্কেল নিয়ে অবশ্যই নতুন করে সুন্দর উদ্যোগ গ্রহণ করবেন। পে স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।